এই সিভিক ভলেন্টিয়ারের জন্যই বদলে যাচ্ছে অসংখ্য দুস্থ ছেলে মেয়েদের ভবিষ্যৎ। হ্যাঁ, এমন ছবি সামনে এসেছে হুগলির মগরা এলাকা থেকে। অন্ধকার ভেদ করে আলোর দিশা সিভিক ভলেন্টিয়ার শেখ আব্দুল আজিজের মানবিক পাঠশালা। সিভিক ভলেন্টিয়ারের ডিউটির বাইরে তিনি তৈরি করেছেন সমাজসেবার এক আলোকবর্তিতা শিশুদের পাঠশালা। আসলে বাংলার এই সিভিক ভলেন্টিয়ারের নীল পোশাকের আড়ালে লুকিয়ে রয়েছে এক নীরব সমাজবীর। কারণ পশ্চিমবঙ্গের এই সিভিক ভলেন্টিয়ার শুধুই ট্রাফিক সামলান না, বরং বদলে দেন মানুষের ভবিষ্যৎ। আর আমরা আজ কথা বলবো এমনই এক সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে, যিনি বুঝিয়ে দিয়েছেন চাকরির পোস্ট দেখে কারো কাজ ছোট বড় বিচার করতে নেই। তার নাম শেখ আব্দুল আজিজ। তিনি হুগলি জেলার মগরা থানার এক সাধারণ সিভিক ভলেন্টিয়ার, কিন্তু তার কাজ একেবারেই অসাধারণ, অনুকরণীয়, মানুষের জন্য এক জীবন্ত উদাহরণ তো বটেই। অনেকে সিভিক ভলেন্টিয়ার শুধু রাস্তার মোড়ে দাঁড়ানো মানুষ হিসেবেই চেনেন। কয়েকজন ব্যতিক্রমের সিভিক ভলেন্টিয়ার্সের জন্য অনেক সময় সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের নেতিবাচক ভাবেও অনেকে দেখেন। কিন্তু সেই চোখের সামনেই লুকিয়ে থাকে এই রাজ্যের এমন অসংখ্য সিভিক বন্ধুর মানবিক দিক। আর ঠিক তেমনই এক উদাহরণ এই মুখ শেখ আব্দুল, যার জীবনটাই আজ সমাজের পাঠশালা। 2018 সালে তার হাতেই জন্ম নেয় শিশুদের পাঠশালা, এক মানবিক প্রয়াস, এক নীরব বিপ্লব, যেখানে আজ রয়েছে 57 জন ছাত্রছাত্রী। কেউ বইহীন, কারো বা খাতা নেই, কারো আবার মা বাবার ডিভোর্স, আর কারো সংসারে অর্থের টান। কিন্তু শেখ আব্দুল কখনো বলেন না ওদের দিয়ে হবে না, বরং তিনি বলেন ওরা পারে, ওরা পারবে, শুধু পাশে দাঁড়ানো একজন মানুষের দরকার। শেখ আব্দুল বড় হয়েছেন দারিদ্রতার অন্ধকারে। উচ্চারণ করতে পারতেন না বলে শিক্ষকের বকুনি, টাকার অভাবে প্রাইভেট টিউশন ছেড়ে দেওয়া। ছোট্ট আব্দুল এইসবের মধ্যে বুঝতে পারতেন না কেন তাকে বারংবার টিউটর বদলাতে হয়। বড় হয়ে জানতে পারেন বাবা টাকার অভাবে টিউশন ফি দিতে পারতেন না। আর সেই ব্যথা, সেই বঞ্চনাই একদিন তার মনে জন্ম দেয় এক অঙ্গীকারের, আমি বড় হলে আমার মতো গরিব বাচ্চাদের পড়াশুনো বিনে পয়সায় শেখাবো। আর আজ সেই প্রতিজ্ঞারই ফল শিশুদের পাঠশালা। দিনে ট্রাফিক সামলান, রাতে নাইট ডিউটি, থানার কাজ, আর এইসবের মাঝেও তিনি ছুটে যান বাচ্চাগুলোর কাছে, যেখানে আর্থিকভাবে পিছিয়ে থাকা 57 জন ছাত্রছাত্রী প্রতিদিন নতুন এক স্বপ্ন আঁকছে। শুধু পড়াশুনোই নয়, কম্পিউটার, আঁকা, স্পোর্টস, সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট ছোট ছেলেমেয়েগুলো গান করে, নাচ শেখে, নাটক করে, নিজেকে খুঁজে পায় আত্মবিশ্বাসের আলোয়। আর এই সবকিছুই হয় বিনামূল্যে। আর এই পথ চলায় তার অনুপ্রেরণা মগরা পতঞ্জলি দোকানের রীতাদি। সাথে রয়েছেন থানার মাননীয় বড়বাবু, অফিসাররা, এমনকি কনস্টেবল, সিভিক বন্ধু, হোমগার্ড, ভিলেজ পুলিশ। সবার উৎসাহ, সবার পাশে দাঁড়ানোই আব্দুলের আসল শক্তি। ভালো কাজ করলে বোধহয় সঠিক মানুষেরা এভাবেই এক না একদিন ঠিক পাশে এসে দাঁড়ান, তাই না? এই গল্প শুধু আব্দুল শেখের নয়, এটা পুরো পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের গল্প, যারা শুধু সিগন্যাল সামলান না, তারা মানুষদেরকেও সামাল দেন। যারা শুধু ট্রাফিক দেখেন না, সমাজের ভবিষ্যৎও খোঁজার চেষ্টা করেন। যাদের চোখে শুধু শৃঙ্খলা নয়, বরং মানবিকতার আলো। হ্যাঁ, 1-2 সিভিক ভলেন্টিয়ারের অপ্রত্যাশিত আচরণের জন্য তাদের দিকে বারংবার আঙুল ওঠে, কিন্তু তাদের এই সমস্ত কাজগুলো সমাজের বুকে আরো একবার প্রমাণ করে তারা রয়েছেন মানুষের জন্য। আজ আব্দুল শেখ প্রমাণ করেছেন একজন সিভিক ভলেন্টিয়ারের ইউনিফর্ম শুধুই ডিউটির প্রতীক নয়, মানবতারও প্রতীক। যেদিন আমাদের সমাজ কয়েকজন ব্যতিক্রমে সিভিক ভলেন্টিয়ার্সের জন্য সকল সিভিক ভলেন্টিয়ার্সদের সন্দেহের চোখে দেখা বন্ধ করবে, বুঝবে এনাদের মধ্যেও রয়েছে হাজারো শেখ আব্দুল, সেদিনই হয়তো বদলে যাবে এই সমাজের মনোভাব, বদলে যাবে সমাজ ব্যবস্থাও। শিশুদের পাঠশালা এক চেষ্টার নাম, স্বপ্নের নাম, আর সবচেয়ে বেশি এক মানবিক মানুষের চেষ্টার নাম। দ্য কোব আনটোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।